গর্ভাবস্থায় একজন মায়ের শরীর আর গর্ভের শিশুর সুস্থতা দুটোরই যত্ন নিতে হয় অত্যন্ত সাবধানে। তাই খাবারের তালিকা বেছে নিতে হয় জেনে শুনে। আজ আমরা জানবো এমন একটি ফল সম্পর্কে যার নাম আপনারা অনেকেই শুনেছেন, সেটি হলো অ্যাভোকাডো। এই ফলটি দেখতে যেমন সুন্দর, এর গুণও তেমনি চমৎকার। কিন্তু প্রশ্ন হলো যে গর্ভাবস্থায় অ্যাভোকাডো খেলে কি হয়, উপকার নাকি ক্ষতি? চলুন তাহলে বিস্তারিত জেনে নিই। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা যেটি জানাটা খুবই প্রয়োজন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় অ্যাভোকাডো খেলে কি হয় এবং এটি কি কি উপকার করে এবং কি কি ক্ষতি আছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, তার আগে আপনার ঠিক কত মাস গর্ভাবস্থা চলছে এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি আমাদেরকে কমেন্ট করে জানান, তাহলে আমরা সুনির্দিষ্ট কমেন্টে উত্তর দিতে পারবো যে আপনি এটি খেতে পারবেন কিনা, খেলেও কখন খাবেন এবং কতটুকু পরিমাণে খাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে এই অ্যাভোকাডো কি। অ্যাভোকাডো একটি পুষ্টিকর ফল। বাইরে থেকে সবুজ কিন্তু ভেতরে নরম মাখনের মতো। তবে এটি শুধু সাধারণ যে ফল সেটি কিন্তু নয়। একে বলা হয়ে থাকে সুপারফুড, অর্থাৎ এটি এমন একটি খাবার যেটি শরীরের অনেক দরকারি চাহিদা একসঙ্গে পূরণ করতে সক্ষম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার জানিয়ে দিই যে গর্ভাবস্থায় অ্যাভোকাডো খেলে কি কি উপকার পাবেন। তার আগে আপনি এটি দিনের কোন সময়ে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান। ফলিক অ্যাসিড বা ফোলেটে সমৃদ্ধ এই অ্যাভোকাডো। গর্ভাবস্থায় ফোলেট সবথেকে দরকারি একটি পুষ্টি উপাদান। এটি শিশুর ব্রেন এবং স্পাইনাল কর্ড সঠিকভাবে গঠনে সাহায্য করে। যদি শরীরে ফোলেটের ঘাটতি থাকে তাহলে শিশুর নিউরাল টিউব ডিফেক্টের ঝুঁকি বেড়ে যায়। অ্যাভোকাডো এই ঘাটতি পূরণে অসাধারণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া এই অ্যাভোকাডোতে রয়েছে ভালো চর্বি, অর্থাৎ মোনো আনস্যাচুরেটেড ফ্যাট। শরীরের জন্য ক্ষতিকর ফ্যাট না খেয়ে দরকার ভালো চর্বি। অ্যাভোকাডোতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট শিশুর মস্তিষ্ক গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও মায়ের হৃদযন্ত্র এবং স্নায়ু সুস্থ রাখতে দারুণভাবে সহায়ক ভূমিকা পালন করে এই অ্যাভোকাডো। এছাড়া এই অ্যাভোকাডোতে কিন্তু ফাইবার রয়েছে যেটি কোষ্ঠকাঠিন্য কমায়। গর্ভাবস্থায় অনেক মা কোষ্ঠকাঠিন্য ভুগে থাকেন। অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যেটি হজমে সহায়ক এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। তাছাড়া এই অ্যাভোকাডো কিন্তু আয়রন সমৃদ্ধ, যেটি রক্ত স্বল্পতা দূর করে। অনেক গর্ভবতী নারী কিন্তু রক্ত শূন্যতায় ভুগে থাকেন। অ্যাভোকাডোতে থাকা আয়রন রক্ত তৈরি করতে সাহায্য করে এবং গর্ভবতী মায়েদের অ্যানিমিয়ার ঝুঁকি কমিয়ে নিয়ে আসে। এছাড়া এই অ্যাভোকাডোতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এই ভিটামিনগুলো মা এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কোষ গঠনে সাহায্য করে এবং ত্বক এবং চুল ভালো রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া এই অ্যাভোকাডোতে রয়েছে পটাশিয়াম। এই পটাশিয়াম পা ফোলা এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। গর্ভাবস্থায় অনেকেরই কিন্তু পা ফুলে যায় বা উচ্চ রক্তচাপে ভুগে থাকেন। অ্যাভোকাডোতে থাকা পটাশিয়াম এই উচ্চ রক্তচাপ কমিয়ে নিয়ে আসে এবং গর্ভবতী মায়েদের পা ফোলা অনেকটাই কমিয়ে নিয়ে আসে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি খাওয়ার কিন্তু নির্দিষ্ট সতর্কতা বা সঠিক সময় রয়েছে। ভুল নিয়মে বা ভুল সময়ে খেলে কিন্তু আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। তো আপনি ঠিক কতটুকু পরিমাণে এই অ্যাভোকাডো খান বা খেয়েছেন কিনা, খেলেও ঠিক কোন সময় খান সেটি কমেন্ট করে জানান। প্রথমত যেটি মাথায় রাখবেন সেটি হচ্ছে পরিমিত পরিমাণে খাবেন, কারণ অ্যাভোকাডোতে ক্যালোরি ও ফ্যাট বেশি থাকে। তাই একসঙ্গে যদি আপনি এটি বেশি খান সেক্ষেত্রে কিন্তু আপনার ওজন আরও অনেক বেড়ে যেতে পারে। প্রতিদিন 1 থেকে 4টা বা 1 থেকে 2টা যথেষ্ট। সেটি নির্বাচন হবে ঠিক আপনি কত মাস চলছে বা আপনার ওজন কত। তাই অবশ্যই আপনার কত মাস চলছে বা আপনার ওজন কত সেটি কমেন্ট করে জানান, তাহলে আমরা পরিমাণ আরো সুনির্দিষ্ট করে বলতে পারবো। তাছাড়া অনেকেরই কিন্তু অ্যাভোকাডোতে অ্যালার্জি থাকতে পারে, যদিও সেটা খুব কম। যদি আগে কখনো অ্যাভোকাডো খেয়ে অ্যালার্জি বা অস্বস্তি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার
চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাবেন না। তাছাড়া অন্য খাবারের সাথে এটি আপনাকে ব্যালেন্স করে খেতে হবে। শুধু অ্যাভোকাডো না, অন্যান্য ফল সবজিও খাওয়া উচিত যেন পুষ্টির ভারসাম্য বজায় থাকে। এটি উপকারী বলে যে শুধু এটিই খাবেন সেটি কিন্তু নয়। এভাবে খেলে কিন্তু আপনার কিন্তু পুষ্টির ঘাটতি পড়তে পারে। তাই অবশ্যই শুধু অ্যাভোকাডো না, অন্যান্য ফল সবজিও আপনার খাওয়া উচিত। তাতে আপনার পুষ্টির ভারসাম্য বজায় থাকবে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি আপনারা কিভাবে খাবেন? গর্ভবতী মা চাইলে বিভিন্নভাবে এই অ্যাভোকাডো খেতে পারেন। যেমন খাবারের সময় আপনারা যে সালাদ খান, সেই সালাদে শসা, টমেটো, গাজর এর সাথে আপনারা কিন্তু এই অ্যাভোকাডো যোগ করে একসাথে মিশিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে সব ধরনের পুষ্টি আপনারা পাবেন। টোস্ট বা রুটির সাথে কিন্তু আপনারা এই অ্যাভোকাডো ম্যাশ করে আপনারা খেতে পারেন। অথবা আপনার যদি সেভাবে খেতেও সমস্যা হয় বা হজমের সমস্যা দেখা দিতে থাকে, সেক্ষেত্রে আপনি স্মুদি বা মিল্কশেক বানিয়ে অ্যাভোকাডো দিয়ে সেক্ষেত্রে আপনারা খেতে পারেন। এছাড়া আপনারা অ্যাভোকাডো ডিমের সাথে মিশিয়ে আপনার ব্রেকফাস্টে কিন্তু এটি আরো বিভিন্ন পদ বানিয়ে আপনারা খেতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি ঠিক এটি কিভাবে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান। তবে অবশ্যই এটি খাওয়ার সময় আপনি সতর্ক থাকবেন। গর্ভাবস্থায় স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাভোকাডো এমনই একটি ফল যেটি মা এবং শিশু উভয়ের জন্য কিন্তু দারুণ উপকারী। তবে মনে রাখবেন, যে কোনো খাবার খাওয়ার আগে আপনার ডাক্তার বা নিউট্রিশনিস্টের পরামর্শ নেওয়াটা প্রয়োজন। বিশেষ করে যদি আপনার কোনো আগে থেকে কোনো স্বাস্থ্য ঝুঁকি থেকে থাকে বা গর্ভপাতের মতো আগে কোনো হিস্টোরি বা ইতিহাস থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেটি আপনাকে মাথায় রাখতে হবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন যে আপনি কি আগে কখনো অ্যাভোকাডো খেয়েছেন, আর গর্ভাবস্থায় কিভাবে আপনি আপনার নিজের খাদ্য তালিকা তৈরি করছেন সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। এমন আরও স্বাস্থ্য জ্ঞানমূলক বিভিন্ন ধরনের কন্টেন্ট পেতে আমরা প্রতিদিন একটি করে ভিডিও সন্ধ্যার দিকে নিয়ে আসার চেষ্টা করছি। আর আপনাদের যদি কোনো পছন্দের কোনো বা প্রশ্ন থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, বা যদি কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে আপনাদেরকে ইচ্ছা থাকে যে ভিডিও পেতে, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্ট করুন যে কোন বিষয়ের উপরে আপনারা ভিডিও পেতে চান বা আপনাদের প্রশ্ন কি। সেক্ষেত্রে আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসতে, তাতে আপনাদের অবশ্যই উপকার হবে। আর আমি অবশ্যই অথেন্টিক পরামর্শটি দিয়ে থাকি, কারণ হচ্ছে আমি পেশায় একজন চিকিৎসক। অবশ্যই অন্যান্য চ্যানেলের তুলনায় আমার চ্যানেলটি তথ্যবহুল এবং আপনার সঠিক তথ্য আমরা প্রোভাইড করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।